দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতেই সন্দেশখালীর দিকে নজর রাখবো। সন্দেশখালীতে ইতিমধ্যেই পৌঁছেছেন জাতীয় তপশিলি কমিশনের আধিকারিকরা। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন তারা এবং তারই ভিত্তিতে রিপোর্ট তিনি কথা বলবেন। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে জাতীয় তপশিলি উপজাতি কমিশনের আধিকারিকরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, কথা বলছেন স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে। এবং এর আগে আমরা দেখেছিলাম গত 15ই ফেব্রুয়ারি সন্দেশখালী গিয়েছিল জাতীয় তপশিলি কমিশনের প্রতিনিধি দল এবং আজ সেখানে গিয়েছে জাতীয় তপশিলি উপজাতি কমিশনের প্রতিনিধি দল। মূলত যে অভিযোগ সামনে আসছে তারা কিন্তু এই বিষয়গুলো খতিয়ে দেখবেন। জাতীয় তপশিলি উপজাতি কমিশনের আধিকারিকরা স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছেন। সন্দেশখালীতে গত কয়েকদিন ধরে যে ঘটনা ঘটেছে, যেভাবে উত্তপ্ত হয়েছে সন্দেশখালীর একাধিক জায়গা এবং যে অভিযোগ সামনে এসছে বারংবার মহিলাদের উপর যে অত্যাচারের ঘটনা সামনে এসেছে, গ্রামবাসী মহিলাদের একাংশ যে অভিযোগ করেছেন সেই সব বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ তথ্য নেবেন। পাশাপাশি আমরা দেখেছি যে এর আগে জাতীয় তপশিলি কমিশনের প্রতিনিধি দল তারা ঘুরে গিয়েছিলেন, তবে ওই প্রতিনিধি দল যেরকমটা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে বা দেখা করে তারা রাষ্ট্রপতির শাসনের জন্য সুপারিশ জানিয়েছিল এবং জাতীয় তপশিলি উপজাতি কমিশনের আধিকারিকরা তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কি রিপোর্ট সামনে আনেন। পাশাপাশি আপনাদের জানাবো 4 সপ্তাহের মধ্যে মুখ্য সচিব গোপালিকা এবং পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে রিপোর্ট তলব এবং রিপোর্ট তলবের নির্দেশ দেওয়া হয়েছে জাতীয় তপশিলি উপজাতি কমিশনের তরফে। এবং এর আগে আমরা দেখেছিলাম সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনিও গিয়েছিলেন। এই মুহূর্তে আপনাদের যে ছবি তুলে ধরছি, তপশিলি উপজাতি কমিশন, জাতীয় তপশিলি উপজাতি কমিশন তারা পৌঁছেছেন এবং একজন মহিলাও রয়েছেন প্রতিনিধি দলে। মূলত কথা বলবেন যারা রয়েছেন গ্রামবাসীরা, স্থানীয় যে সমস্ত গ্রামবাসী রয়েছেন তাদের অভাব অভিযোগ সমস্ত বিষয় তারা শুনবেন। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সন্দেশখালী থেকে। রিয়া, এর আগেও আমরা দেখেছিলাম জাতীয় তপশিলি কমিশনের প্রতিনিধি দল এসেছিল এবং আজ এসছে জাতীয় তপশিলি উপজাতি কমিশনের প্রতিনিধি দল। ইতিমধ্যে গ্রামে প্রবেশ করেছেন তারা। এই মুহূর্তে সেখানকার কি ছবি, কি কি বিষয় তারা মূলত রিপোর্ট নেবেন? লাইভ আছে। দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই এসটি কমিশনের যিনি অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান তিনি এসেছেন অনন্ত নায়েক, তার নেতৃত্বে 4 জনের একটি টিম এসেছে এবং সেই টিম কিন্তু ইতিমধ্যেই সিংহপাড়ার বিভিন্ন বাড়িতে বাড়িতে তারা যাচ্ছেন এবং তাদের কি অভাব অভিযোগ রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা শুনছেন। এর আগে আমরা দেখেছি যে এসসি কমিশনের চেয়ারপারসন তিনি এসেছিলেন অরুণ হালদার এবং তিনি বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়েছিলেন, সবার অভাব অভিযোগ কি তাদের বক্তব্য রয়েছে সমস্তটা শুনেছিলেন এবং তারপর একটি রিপোর্ট তলব করেছিল এসসি কমিশনের তরফ থেকে। ঠিক একইভাবে এসটি কমিশনের যিনি চেয়ারম্যান তিনি এই মুহূর্তে এসেছেন সন্দেশখালীর যে সিংহপাড়া রয়েছে সেখানে তিনি এসেছেন বিভিন্ন বাড়িতে। এই নিয়ে 2টি বাড়িতে তিনি গেলেন, তারা গেলেন। 4 জনের সদস্য রয়েছে, যেখানে 2 জন মহিলা রয়েছেন এবং এই যে অনন্ত নায়েক ভাইস চেয়ারম্যান, অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান, তার নেতৃত্বেই কিন্তু এই পুরো টিমটা বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন এবং তাদের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে তারাও একটি রিপোর্ট তলব করেছেন এবং তারা কার থেকে রিপোর্ট তলব করেছে, মুখ্য সচিব এবং ডিজিপি তাদের তরফ থেকে কিন্তু একটি রিপোর্ট তলব করা হয়েছে এবং কিছুদিনের মধ্যেই অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে সেই রিপোর্ট যাতে পৌঁছানো হয় এসটি কমিশনের কাছে তেমনটাই কিন্তু রিপোর্টে উল্লেখ রয়েছে। এবং এই মুহূর্তে যে চিত্র আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু তোমাকে দেখানোর জন্য, যদি সেক্ষেত্রে যেই বাড়িগুলোতে আসছেন এসটি কমিশনের চেয়ারপারসন, বাড়িগুলোতে আসবেন বাড়িগুলোর লোকেশন এক্সাক্ট করে কিন্তু জানাতে মানা করছে, কারণ হচ্ছে তাদের সেফটি এন্ড সিকিউরিটির জন্য। এবং তোমাকে একই সঙ্গে জানিয়ে রাখবো যে এর আগে যেটা আমরা দেখেছিলাম যে এই মুহূর্তে যেই জায়গাটায় আমরা রয়েছি যেটাতে এসসি কমিশন তারা কিন্তু এই জায়গাটাতে আসেননি, কিন্তু আবার রাজ্য পুলিশের যে একটি টিম গঠন হয়েছিল তারা কিন্তু এই জায়গাগুলোতে এসেছিল, অর্থাৎ সিংহপাড়ার যেসব বাড়িগুলোর কথা আমি জানাচ্ছি সেই সব বাড়িগুলোতে। এবং এসটি কমিশন মূলত যেই বাড়িগুলো থেকে অভিযোগ, রিটেন অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে সেই বাড়িগুলোকেই মূলত কিন্তু তারা টার্গেটে রেখে সেই বাড়িগুলোতেই তারা যাচ্ছে। এবং ইতিমধ্যেই তোমাকে জানাবো যে এসটির যিনি কমিশনের যিনি চেয়ারপারসন অনন্ত নায়েক তিনি যেমনটা জানিয়েছেন যে তারা যে বিভিন্ন বাড়িতে বাড়িতে যাবেন, আরো যে বিভিন্ন বাড়িতে যাবেন তাদের আইডেন্টিটি যাতে ডিসক্লোজ না হয়, কারণ তাদের সেফটির কারণে। কারণ আমরা জানি যে তাদের
ল্যান্ড থেকে আরম্ভ করে, অর্থাৎ তাদের জমি জায়গা থেকে আরম্ভ করে, তাদের যে অভিযোগ যে জমি জায়গা থেকে আরম্ভ করে তাদের ওপরে নির্যাতন, তাদেরকে মারধর করা, এই যে একাধিক অভিযোগ রয়েছে এবং তারা যেহেতু মুখে চাপা দিয়ে কথা বলছেন, তাদের আইডেন্টিটি সামনে আনতে চাইছেন না, সেই কারণের জন্য কিন্তু এসটি কমিশনের তরফ থেকেও তাদের আইডেন্টিটি যাতে ডিসক্লোজ না হয় সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে তারা নজরে রাখছেন এবং সেই কারণের জন্যই সংবাদ মাধ্যমকে কিন্তু বাইরেই অপেক্ষা করতে হচ্ছে। আমরা তারা ভিতরে যেতে পারছি না, কারণ যেহেতু এসটি কমিশনের যারা সদস্যরা তারা রয়েছেন, তারা ভিতরে কথা বলছেন তাদের সেফটি এন্ড সিকিউরিটি কারণে। অন্যদিকে আজকে আমরা সকাল থেকে দেখলাম গতকাল থেকে যে দিদি তিনি নিজে এই সন্দেশখালীর অলিতে তিনি কার কি অভাব অভিযোগ, শুধু যে এই জমি যাওয়া বা তার পাশাপাশি যে তাদের ওপরে যে নির্যাতন, এই অভিযোগ নয়, তার বাইরেও যেসব অভিযোগগুলো রয়েছে। কারণ আমরা কিছুক্ষণ আগেই একটি পাড়াতে গিয়েছিলাম, সেখানে একজন মহিলা বেশ কয়েকদিন ধরেই তিনি এই অভিযোগটা সামনে এনেছেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, যখন সে নাবালিকা ছিল সেই সময় থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইরকম অভিযোগ রাজীব কুমার একেবারে বোঝাই যাচ্ছে রিয়া যে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেমনটা জাতীয় তপশিলি উপজাতি কমিশনের আধিকারিকরা তারা স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলবেন এবং পরবর্তীতে তারই ভিত্তিতে রিপোর্ট তৈরি করবেন। ধন্যবাদ জানাবো, সরাসরি রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আমরা দেখলাম যে বেশ কিছুক্ষণ আগেই জাতীয় তপশিলি উপজাতি কমিশনের 4 জনের প্রতিনিধি দল তারা এসেছেন। অনন্ত নায়কের নেতৃত্বে জাতীয় তপশিলি উপজাতি কমিশনের 4 জনের প্রতিনিধি দল গ্রামে প্রবেশ করেছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। গত কয়েকদিন ধরে সন্দেশখালী দফায় দফায় উত্তপ্ত হয়েছে। এর আগেও কিন্তু জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তারা সন্দেশখালী পরিদর্শন করেছেন। জাতীয় তপশিলি কমিশন তারা এসেছেন এবং আজ জাতীয় তপশিলি উপজাতি কমিশনের আধিকারিকরা তারা এসেছেন।